হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, মন মেজাজ খুব একটা ভালো নেই। যাই হোক, তো কালকে ব্লগে তোমরা জানতেই পেরেছো রেগুলার কেন ব্লগ দিতে পারছি না। তো আজকে সেই জন্যই তোমাদের কাছে আপডেট দিতে আসলাম। তো তোমাদের দাদাভাই কেমন আছে না আছে আমি তো বলবো অবশ্যই, তার আগে তোমাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনে নাও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি আজকে আমি আজকে আছি, কালকের থেকে একটু বেটার বলা যায়, কিন্তু একেবারে কিওর হয়নি। কালকে তো বিপিটা প্রচণ্ড হাই হয়ে গেছিল, সেরকম একটা তার জন্য যা যা সমস্যা হওয়ার সব হয়েছিল। এবার আজকে হয়েছে কি, কালকে তো আফটার মেডিকেশন কালকে সারাদিন ধরে ওষুধপত্র সব কিছু খেয়ে আজকে সকালবেলা বিপিটা প্রচণ্ড লো হয়ে যায়। এবার যথারীতি যা হয়, শরীরে একটা সাংঘাতিক এফেক্ট পড়েছে। মাথা ঘোরা, প্রচণ্ড মাথা ঘোরা, গা মাথা ঝিমঝিম করা, এই সমস্তগুলো ছিল। তা সেসব নিয়ে আজকে সারাদিন কেটেছে। তা এখন বিকেলের পর থেকে বিশ্রাম নিয়ে অনেকটাই ভালো। দেখা যাক কবে আর্লি রিকভারি করি। আর আর্লি রিকভারি করবো এটা এক্সপেক্টেড, বাট কবে করব সেটা তো এখন বলতে পারছি না। দেখা যাক। তোমরা একটু শুভকামনা জানিও, আর আশা করি তোমাদের শুভকামনায় তাড়াতাড়ি সেরে উঠবো। আর তারপরে আবার একদম ফুল ফ্লেজ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তা দাদাভাইয়ের মুখ থেকে তো শুনলেই দাদাভাই কেমন আছে। আর তাছাড়া চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব একটা তো বেটার বলা যায় না, কিন্তু হ্যাঁ আগের থেকে অনেকটাই ভালো আছে। তো সেইভাবে তো অফিসেও জয়েন করতে পারেনি, তো কিছু করার নেই, শরীরের তো যদি পারমিট না করে তো করতে পারছে না। ও বলছিল আজকে যাবে, কিন্তু আমি বললাম যে এইভাবে শরীর নিয়ে তো যেতে পারবে না। তো লো হয়ে যাওয়াতে হয়েছে, মাথা ঘুরছে, একা এইভাবে বেরোনো তো ঠিক নয়, ডাক্তার বললে একটু রেস্টে থাকতে। যাই হোক, তো চেষ্টা করছে যত তাড়াতাড়ি ও রিকভারি করা যায়। তোমাদের শুভকামনা অবশ্যই রয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে তোমাদের ভালোবাসায়। যাই হোক, তো চলো, আর কি আর বলতে ভাই তোমাদের কাছে কিছু বলবে, এবার দেখো। যে কথাটা বলবার জন্য আবার তোমাদের দিদি তো ব্লগ ক্লোজ করতে চলেছিল, আর যে কথাটা বলার জন্য আবার ক্যামেরাটা বললাম তোমাদের দিদিকে আমার দিকে করতে। তা ব্যাপার হচ্ছে যেটা, এই দুটো দিন কিন্তু তোমাদের দিদি প্রচণ্ড টেনশনের মধ্যে এবং প্রচণ্ড ধকলের মধ্যে গেছে। যে কথাটা না বললেই নয়, A to Z সবটাই তোমাদের দিদিকে করতে হয়েছে, যেগুলো আমি করি, দোকান থেকে বাজার থেকে শুরু করে প্লাস বাড়ির সমস্ত কাজ। তা যে কথাটা না বললে নয়, তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয়, যে কারণে তো আবার ফার্দার এলাম। যাই হোক, সেটা কোনো ব্যাপার নেই। দেখো, ঘরে একজন যদি অসুস্থ থাকে সেই ক্ষেত্রে যদি আমার কাছে সেটা পসিবল হয়, সেটা তো করে নেওয়াই বেটার, তাই না? না করলেও হতো, হয়তো রেখে দিতাম, পরে তোমার দাদাভাই সুস্থ হলেও করতো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা পসিবল ছিল, তাই করে ফেলেছি। যাই হোক, তো আশা করি তোমাদের দাদাভাই অনেক তাড়াতাড়ি রিকভারি করে যাবে। তোমাদের অনেক বেস্ট উইশেস আছে, তোমরা পাশে আছো। এটা নিয়েই চলছি। ওই যে বললাম, কালকেও পজিটিভ চিন্তা ভাবনা করতে হচ্ছে, তাহলে পজিটিভ হয়তো হবে। তো চলো, আর কি আর বলবো, সেইভাবে ব্লগ দিতে পারছি না, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। ব্লগ দিতে পারছি না বলে তোমরা কিন্তু দূরে সরে যেও না, হয়তো যাবে না, এই বিশ্বাসটা আছে তোমাদের প্রতি। যাই হোক, চলো, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে, আশা করছি যদি ব্লগটা করতে পারি।